ছি ছি, এই মুহূর্তে আমার হাতে যে চিঠিটা রয়েছে তাতে আপামর ভারত এবং ভারতবাসীর বোধহয় মাথা হেট হয়ে যাবে। এই মুহূর্তে ভারতকে বোধহয় এতটা এম্বারাসিং সিচুয়েশন বা লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়নি, কূটনৈতিকভাবে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়নি বিগত 13-14 বছরে বোধহয়, যেটা এই মুহূর্তে পাশের দেশ, বন্ধু দেশ, সবচেয়ে ঘনিষ্ঠতম স্ট্র্যাটেজিক অ্যালাই বাংলাদেশের একটা চিঠির জন্য পড়তে হচ্ছে এই মুহূর্তে। মানে গোটা দেশের মাথা হেট হয়ে যেতে পারে এই চিঠি, যে চিঠিটা আমার হাতে রয়েছে। এই চিঠিটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ঢাকা থেকে এই চিঠিটা এসছে। দেখুন, শেখ মুজিবুর রহমানের যে মুজিব 100 লেখা যে লেটার হেড, পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা থেকে এই চিঠিটা পাঠানো হয়েছে 19/4/1/7980 নম্বর মেমোতে। এই চিঠিটা পাঠানো হয়েছে ঢাকা থেকে, এই চিঠিটা পাঠানো হয়েছে। এই চিঠি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে আমি প্লাজমাতে দেখানোর জন্য অনুরোধ করব যে চিঠিটা ভারত সরকারকে বাংলাদেশ সরকার পাঠিয়েছে। কিন্তু তার আগে কিসের কারণে এই চিঠিটা নেওয়া, যে চিঠিটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে রয়েছে, বাংলাদেশ সরকারের বিবৃতি। কিসের জন্য এই বিবৃতি একবার শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ মন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান হাই কমিশনার নন ঢাকায়, মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি নন, মমতা বন্দ্যোপাধ্যায় এক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি দুটো দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য বোধহয় একটা মন্তব্য, যে মন্তব্যটা দুটো দেশের কূটনীতিকে নষ্ট করতে পারে, সেইটা করে বসলেন। এবং যে কাজগুলো মুখ্যমন্ত্রী বা পুরমন্ত্রীদের করার কথা না, কাজ করার কথা বাংলার জন্য, সে কাজটা না করে যদি অন্য বড় বড় বিষয়ে তারা মাথা ঘামান, অনৈতিক চর্চা করেন, তাহলে যেটা হওয়ার ঠিক সেইটাই এই মুহূর্তে হচ্ছে এবং গোটা দেশ স্বীকার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের রাজনৈতিক মঞ্চ থেকে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে ঠিক কি বলেছিলেন এবং বাংলাদেশ নিয়ে ঠিক কি বলেছিলেন একবার শোনাবো এবং তারপর এই চিঠি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। মমতা বন্দ্যোপাধ্যায় রিফিউজিদের আশ্রয় দেওয়ার কে? মমতা বন্দ্যোপাধ্যায় কি মাননীয় প্রধানমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় কি বিদেশ মন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় কি রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি? মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে বাংলাতে কত পার্সেন্ট রোহিঙ্গা আসবে, কত পার্সেন্ট রিফিউজি আসবে, কারা কারা উদ্বাস্তু বাংলাতে আসবে, সিদ্ধান্তটা নেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই এখতিয়ারটা কে দিয়েছে? কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অনৈতিক চর্চা করার স্বাধীনতা, যার জন্য দুটো দেশ, যে দেশ দুটো হাতে হাত ধরে, যে দেশ তৈরি হওয়ার পর থেকে, বাংলাদেশ রাষ্ট্রটি তৈরি হওয়ার পর থেকে, বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু ভারত আর ভারতের সবচেয়ে বড় বন্ধু বাংলাদেশ। জামাতিরা গোটা দেশটা নয়, গোটা উপমহাদেশটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এবং ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্ত, একটা বক্তব্য গোটা দেশ শুধু নয়, দুটো দেশের সম্পর্ক নষ্ট করার জন্য যেন রেডি হয়ে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এবং তারপর বাংলাদেশের বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ যে ভাষায় কথা বললেন, অকল্পনীয়। আমি বিশ্বাস করতে পারছি না, সাংবাদিক হিসেবে আমি বিশ্বাস করতে পারছি না বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী যে ভাষায় ভারতের অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বললেন, যাতে ভারতের কোনো দোষ নেই, ভারত সরকারের কোনো ধরনের কোনো পার্ট নেই। জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের জন্য মাথা হেট হচ্ছে ভারত সরকারের। দেখুন বাংলাদেশের বিদেশ মন্ত্রীর বক্তব্য।
মমতা ব্যানার্জির প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ, উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। বাংলাদেশের বিদেশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের যে আমরা বাংলাতে রিফিউজিদেরকে ওয়েলকাম জানাচ্ছি, যারা ঘরছাড়া হয়ে যাবেন আমাদের বাংলাতে আসুন, ছাত্র মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তো জানা উচিত জামাত, বিএনপি তারা কি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি চান বাংলার মানুষ জানতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি চান যে জামাতিরা বাংলাদেশে সরকার গড়ুক? মমতা বন্দ্যোপাধ্যায় কি চান মৌলবাদীরা পশ্চিমবঙ্গে সরকার গড়ুক? মমতা বন্দ্যোপাধ্যায় কি চান যেই মৌলবাদী এলিমেন্ট যারা খাগড়াগড়ে ছিল তারা কলকাতা শহরেও বুক চিতিয়ে চোখে চোখ রেখে ঘুরে বেড়াক? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কেন পররাষ্ট্র নীতি নিয়ে এত মাথা ঘামাচ্ছেন এবং কেন শেখ হাসিনাকে আসলে দুর্বল করার চেষ্টা করছেন? এটা তো দুর্বল করার চেষ্টা হয়েছিল। বিদেশ মন্ত্রী বাংলাদেশের প্রতিবাদ জানাচ্ছেন, হাতে যে চিঠি আছে অকল্পনীয় সেই চিঠি আপনাদের দেখাবো, কিন্তু তার আগে বাংলাদেশের এই কড়া অবস্থান এবং এই প্রতিবাদ, বিদেশ মন্ত্রী সমালোচনা, নিন্দা, তারপরে ভারত সরকারও নড়ে চড়ে বসে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয়। ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ, তিনি প্রধানমন্ত্রী নন, বিদেশ মন্ত্রী নন, রাষ্ট্রসংঘের কেউ নন, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, তার একটি বক্তব্যে দুটো দেশের সম্পর্ক তলানিতে ঠেকে যেতে পারে এরকম সম্ভাবনা আশঙ্কা থেকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ ভারতবর্ষের বিদেশ মন্ত্রক তারা প্রেস কনফারেন্স করে এবং সেই প্রেস কনফারেন্সে তারাও ঠিক কি বলে, ভারতের অবস্থান তারা স্পষ্ট করে দেয়, যেটা ভারত সরকারের কোনো রেসপন্সিবিলিটি নেই।